জনাব ফেরদৌসী আক্তার রেহেনা, চেয়ারম্যান সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন, অনুরোধ জানাবো একটি চমৎকার বক্তৃতা দেওয়ার জন্য। সম্মানিত অতিথি এবং অডিয়েন্সে যারা আছেন, আসসালামু আলাইকুম। সবার জন্যই সবসময় আমি দোয়া করি। আসলে নামাজে বসে মানুষ অনেক কিছু চায় নিজের জন্য। আমার সেই 14 বছর বয়স থেকে আমি মানুষের জন্য চাই, মানে আমার জন্য কিছু চাই না, অটোমেটিক আমি অনেক কিছু পেয়ে যাই, আলহামদুলিল্লাহ, এটা পরীক্ষিত। তো আমি আপনাদের নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা, আমি নারায়ণগঞ্জেরই মেয়ে। সম্মান হচ্ছে আল্লাহ প্রদত্ত, সম্মান কখনো কেউ কাউকে দিতে পারে না। অনেকে আমরা বলি না, সে আমাকে এটা দিয়েছে, ও আমাকে ওটা দিয়েছে, আসলে কিছু না, সে হচ্ছে উসিলা। আমাদের আল্লাহ আমাদের সব কিছু দেন, তাই না? আল্লাহ আমাদের খাওয়ান, আল্লাহ আমাদের পড়ান, তেমনি সম্মান আমাদের আল্লাহ দেন। তো আজকে আমি এই অনুষ্ঠানে যেই মাদক নিয়ে কথা বলতাম, যেই সাংস্কৃতিক নিয়ে কথা বলতাম, সেইগুলো আমার সম্মানিত ভাইয়েরাই বলে গেছে। এখন আমি আর এই বিষয়টা বলবো না, কারণ এক কথা বারবার শুনতে ভালো লাগে না। তো একটা ছোটো মেসেজ দিব আপনাদের, সেটা হচ্ছে এই যে ভাইয়া বললো যারা অনুষ্ঠান করে, আসলে একটা অনুষ্ঠানের পিছনে অনেক কষ্ট থাকে। সেই কষ্টটা যদি কেউ বুঝে তাহলে অবশ্যই, যেমন আজকে আমরা অতিথিরা কিন্তু এখানে বসে কোনো লাভ ছিল না আপনারা যদি না থাকতেন। অনুষ্ঠানের সৌন্দর্য হচ্ছে অডিয়েন্সে যারা থাকে, দর্শকরা একটা অনুষ্ঠানকে সাকসেস করে তোলে। তো একটা সময় আমরা দেখতাম শিল্পকলা ঢুকা যেত না মানুষের জন্য, অনেক মানুষ হতো বিভিন্ন অনুষ্ঠানে। ভাইয়া যেই কথাটা বলে গেছে যে অশ্লীল পোশাক, এই আপনি কিন্তু একটা সুন্দর নাচকে অশ্লীল পোশাকের কারণে অসুন্দর করে ফেললেন। যদি আপনার পোশাকটা সুন্দর হয়, আপনার নাচটা কিন্তু সুন্দর না হলেও মানে সুন্দর হবে পোশাকের কারণে। আসলে আমাদের তো একটা কথা মাথায় রাখতে হবে, দিন শেষে আমাদের কি করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। যেহেতু দুনিয়ায় এসেছি, তো যেটাই করি না কেন, অনেকেই বলে এই লোকটা নাটক করে। আসলে আমরা দিন শেষে দেখি কি, এই লোকটা রাতের বাসায় কোরআন তেলাওয়াত করে, রাত্রে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা কিন্তু ভিতরে খবর জানি না আল্লাহ তাআলা কখন কাকে ক্ষমা করে দিয়ে ভালো করেছে, পরিশুদ্ধ করেছে আমরা জানি না। আমরা বলি সে খারাপ, তাকে নিজের চোখে দেখেছি নাটক করতে, গান গাইতে। আসলে না, এইভাবে আমরা বিচার করা আমাদের ঠিক না। তো যাই হোক, যে মেসেজটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সাংবাদিকদের নিয়ে। আমার সাংবাদিক ভাইদের কাছে একটা মেসেজ থাকবে, সেটা হচ্ছে যাকে না তাকে নিয়ে মিথ্যা নিউজ করা। আসলে একটা নিউজের পিছনে একটা মানুষের অস্তিত্ব টিকে থাকে, তার পরিবার দেখে, তার আত্মীয় স্বজন দেখে। একটা মিথ্যা নিউজ করে আপনি মানুষের ক্ষতি করছেন, একবারও চিন্তা করছেন না খবরে গিয়ে কী জবাব দিবেন। আপনি মানুষের হক নষ্ট করলে টাকা নিয়ে লিখ, শুধু হক নষ্ট হয় না, আপনি মানুষ এগিয়ে যাচ্ছে তার এটা একটা মিথ্যা নিউজ করে নষ্ট করে দিলেন, সেটাও কিন্তু হক নষ্ট করা। আল্লাহর কাছে জবাব দিতে গেলে আল্লাহ বলবে যার কাছে করেছো তার কাছে ক্ষমা চাও, তখন আর ক্ষমা চাওয়ার রাস্তা থাকবে না। তাই আমি একটা মেসেজ দিব, সাংবাদিকরা হচ্ছে দর্পণ, আয়না। আমরা তাদের মাধ্যমে কিন্তু উপরে উঠি, তারাই পারে আমাদের উপরে উঠাতে, তারাই পারে 1 মিনিট আমাদের নিচে নামাতে। তো আমার মেসেজটা হচ্ছে কাউকে নিয়ে মিথ্যা নিউজ করবেন না। বেশিরভাগ সাংবাদিকরাই অপসাংবাদিকতা করে, মিথ্যা নিউজ করে এবং আপনার জীবনকে ধ্বংস করে দেয়। তো যাই হোক, আমি আসলে আমি এমন একটা মানুষ, আমি নিজেই বলতেছি, একটা নরম মনের মানুষ। তো আমার মনটা অনেক নরম। কেউ যদি একটু খারাপ কমেন্টস করে, আমি সেদিন রাত্রে ঘুমাইতে পারি না, অনেক কান্না করি। তো আমার মেয়ে বলে মানুষ বলুক, আমার স্বামী বলে মানুষ বলুক, তুমি কি, সেটা তো আল্লাহ জানে। আমি এমন কোনো রাত্র নাই মানে কোরআন তেলাওয়াত না করে ঘুমাই। আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি মাসের মধ্যে মিনিমাম 20 দিন তাহাজ্জুদ পড়তে। এখন অনেকেই বলে আপনি তো ঘাস পর্দা করতে পারেন না, হজ করছেন, এত কিছু বলেন। ভাই, যখন আমার আল্লাহ আমার হেদায়েত করবে, ঘাস পর্দা অটোমেটিক আমি করব। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঘাস পর্দা করতে পারি, পর্দার সহিত আপনাদের মাঝে আবার কথা বলতে পারি। এই দোয়াটা আমার জন্য সবাই করবেন। আর যাদের সাংবাদিক ভাইদের বলছি, আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা অন্তত মিথ্যা নিউজ করবেন না। একটাই জিনিস কি, আমি মানবাধিকার নিয়ে কাজ করি, আমার সব অনুষ্ঠানে যেতে হয়। কে আওয়ামী লীগ করেছে, কে বিএনপি করেছে, কে জাতীয় পার্টি করলো। এখন যে আমি এই 5 তারিখের পরে মিনিমাম 17টা অনুষ্ঠানে বিএনপি নেতাদের সাথে একসাথে বসেছি, বিশেষ অতিথি। এখন কি আমি বিএনপি করি বলেন? এখন আওয়ামী লীগের অনুষ্ঠানে আমার যেতে হয়েছে, আমার কোনো পদ পদবি না, একটা সদস্যও না আমি। তাহলে কি আমি আওয়ামী লীগ করেছি? তো 17 বছর কে না সাপোর্ট করেছে? সবাই করেছে। অনেক কথাই বললাম, আপনারা বিরক্ত হচ্ছেন। আপনারা অনুষ্ঠান উপভোগ করেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আর এই
মঞ্চে আমি একটা কথা দিয়ে গেলাম, আমার নারায়ণগঞ্জের ভাইয়েরা আমাকে এত ভালোবাসে, বিভিন্ন অনুষ্ঠানে আমাকে দাওয়াত করে, আর আমিও না এসে পারি না। যদি আমি ব্যস্ত না থাকি আমি অবশ্যই আসি। তো যাই হোক, আমি আসার চেষ্টা করবো। এবং সাংস্কৃতিক যারা মানে অনুষ্ঠানগুলোতে যারা প্রধান, যারা নাকি মানে কী বলে এটা প্রতিষ্ঠাতা, তাদের বলবো আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাধ্য মতন আমি চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য, আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। একা ভালো থাকার মধ্যে কোনো শান্তি নাই, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনার 10 টাকা আছে, আপনি চেষ্টা করবেন ওখান থেকে 2 টাকা আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীকে দিতে। এবং আপনি যদি একটু ভালো কিছু খান, কাউকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। এখনকার যে অবস্থা, মানে আপন ভাইও ভাইকে দাওয়াত দেয় না, বা মানে কী বলে, এক ভাই ঢাকাতে থাকে আর ভাই দেশে পড়ে থাকে, কেউ খবর নেয় না। অন্তত খবর নেবেন। আত্মীয় স্বজন যারা পরিচয় দেয় না, তার যারা মানে কী বলে সম্পর্ক ছিন্নকারী নাকি জান্নাতে যেতে পারবেন, এটা হাদিসে পড়েছি। তো সবার সবার সাথে সম্পর্ক রাখবেন, অন্তত একটা হাসি দিয়ে কথা বলবেন। এটাও কিন্তু একটা আবাদত। আবাদত শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হয় না, আবাদত একটু ভালোভাবে কথা বলা, মানুষের সাথে ভালো একটা পরামর্শ দেওয়া, এটাও কিন্তু সদকা জারিয়া। তো অনেক হাদিস নিয়ে কথা বললাম, অনেকে হয়তো এটা নিয়েও কথা বলতে পারে, কালকে নিউজ হতে পারে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে আমি হাদিস নিয়ে কথা বলছি। কথা বলার জন্য কোনো অনুষ্ঠান লাগে না, আপনি যেখানে ইচ্ছা কথা বলতে পারেন। তো আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।